নমস্কার বন্ধুরা, পূর্ণিমা এইচকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি পূর্ণিমা চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে জানাই, কারণ সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কাজবাজ সেরে রেডি হয়েছি, কারণ আমি যাব এখন একটুখানি গঙ্গার ধারে, তারপরে এসে সমস্ত কাজবাজ করব। তো চলে এসেছি, এসে আমি আগে আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি, কারণ গোপুসোনাকে স্নান করিয়ে নিয়ে তারপরে পুজো করে নিয়ে তারপর রান্নাঘরে যাব। তো আমার স্নান করে পুজো করে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে গেছি, গিয়ে আগে চা খাবো, চা খেয়ে নিয়ে রান্না বসাবো। দেখো রান্না মোটামুটি হয়ে গেছে, পটল ভাজা, ঢেঁড়স চচ্চড়ি আর ভাত ওইদিকে হচ্ছে। তো রান্না সেরে তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দেবো। দিয়ে দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমি এখন যাব কোথায় বলো তো? আমি যাব আমার বদ্দি ভাইয়ের বাড়ি। এই যে দেখো কথা বলতে বলতে চলে এসেছি বদ্দি ভাইয়ের বাড়ি। গিয়েই দেখলাম বদ্দি ভাই সব পুজোর জোগাড়জাত করছে। এটা কি পুজো বলো তো বন্ধুরা? এটা হলো ইতু পুজো, মানে এটা মা দুর্গারই একটা রূপ, তাই তো? আমিও ঠিক জানি না, ইতু পুজো আমি কোনো দিন করিনি, কিন্তু নাম শুনেছি। তো আমার বদ্দি ভাইয়ের বাড়ি প্রতি বছরই হয়। বদ্দি ভাই প্রতি বছরই মানে অঘ্রাণ মাসের প্রথম দিনেই এই পূজাটা শুরু হয়, আর শেষ দিনে এই পূজাটা মানে শেষ হয়, বিসর্জন হয়। কিন্তু বদ্দি ভাইদের বাড়িতে এই পুজোটা সারা বছরই মানে হিতু ঠাকুরকে রেখে দেওয়া হয়, সেই জন্য এটাকে নাকি আল দুর্গা বলা হয়। তো এদিকে বদ্দি ভাই ঠাকুর পুজোর কাজ করছে আর আমি বসে বসে দেখছি। তো এই জন্য আজকের দিনে দুরকম পিঠে, মানে আজকে পিঠে, ভাজা পিঠে হয়েছে, আর হয়েছে লুচির ভোগ, 5 রকম ভাজা, সুজি, আর এদিকে চিঁড়ে মুরগি নারকেলের পুরো দিয়ে বদ্দিভাই ভোগটা বানিয়ে নিচ্ছে। তো সব ঠাকুরের জন্য 3টে থালাই করেছে। এদিকে আছে রাধা গোবিন্দ, ওইদিকে আছে লক্ষ্মী, মা লক্ষ্মী, গণেশ, আর এই তোমার সমস্ত ডালাগুলো সমস্ত কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে বদ্দিভাই। আর নাকি আজকের দিনে ইতুমাকে দুধ আজকে দিতে হয়, সেটাও রেডি করবে। এইসব গুছিয়ে নিয়ে তারপরে বদ্দিভাই ফল কাটবে। তো এইগুলো মোটামুটি গুছানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে গুছিয়েছে প্রতি বছরই। আর এর মধ্যে একটা কথা বলে নিই, কারণ আমি আর মার্চ মাস থেকে খুব ভুগছিলাম, তাই ডেলি ব্লগ দিতে পারছিলাম না। সরি বন্ধুরা, এবার থেকে চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো তোমরা বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। তো দেখো বদ্দিভাইয়ের এদিকে গুছানো সব হয়ে গেছে, তারপরে ফল কাটছে। এখানে অনেক রকমের ফল এনেছিল, তো সেই ফলগুলো এখন গুছিয়ে কেটে নেবে, তারপরে পুজো বসবে। এখন বাজে প্রায় 3:30 4টের মতো। সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে বদ্দিভাই আগে, নিয়ে তারপরে পুজো করবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এই যে দেখো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, আর ওইদিকে রাধা গোবিন্দ, আর রাধা গোবিন্দর ওটা খাট দেখো ফল টল দিয়ে একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়েছে বদ্দিভাই। তো এখন বদ্দিভাই চেঞ্জ করে আসবে, চেঞ্জ করে এসে মানে শাড়ি পরে নেবে, নিয়ে পূজা করবে। এই যে বদ্দিভাই দেখো চলে এসেছে পুজো করবে বলে নতুন শাড়ি পরে। এই হলো বদ্দিভাইয়ের ঠাকুর ঘর। আর ওইটা হচ্ছে খাটটা, হচ্ছে রাধা গোবিন্দকে প্রতিদিনই শয়ন দেওয়া হয়। আর এদিকে মা লক্ষ্মী, গণেশ, আর এই যে ইতুমা দেখো, এটাই সারা বছর বদ্দিভাই থাকে, এটাকেই বদ্দিভাই সারা বছর পুজো দেয়। বদ্দিভাইয়ের বিসর্জন হয় না। এটা হলো নাকি দুর্গারই একটা রূপ, আল দুর্গা। তো বদ্দিভাই এখন পুজো করে নিচ্ছে। তোমাদের কেমন লাগলো ইতু পুজো আমার বদ্দিভাইয়ের, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, প্রথমবার এত সুন্দর করে ইতু পুজোর আয়োজন দেখলাম। এই ফার্স্ট টাইমই দেখলাম। ইতু পুজোর কথা শুনেছি, কিন্তু কোনো দিনই পুজো দেখা হয়নি। ছোটোবেলায় পিসি করতে শুনেছিলাম, মানে দেখেছি, সেসব কিছুই আর মনে নেই। তারপর বদ্দিভাইয়ের ঘরে শিব আছে, মা কালী আছে, সেখানেও ভোগ টোগ দিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এই যে দেখো দিয়ে বদ্দিভাই এখন বাইরে চলে যাবে, তারপরে খানিকক্ষণ পরে এসে সন্ধে দেবে। তো চলো আমরা এখন নতুন বাড়িতে চলে যাই। পুরানো বাড়িতেই বদ্দিভাইয়ের শাঁখ বাজিয়ে পুজো কমপ্লিট করলো বদ্দিভাই। তো এটা হলো পুরানো বাড়িগুলো, আর নতুন তো বাড়ি হয়েছে তোমাদের তো আগেই বলেছি। তো এখন পুজো করে আমরা এখন নতুন বাড়িতে চলে গেলাম। এই যে বদ্দিভাইয়ের মিঠু, তাকে একটু আপেলের টুকরো দিচ্ছি। দেখো ও ফল খেতে খুবই পছন্দ করে।
তারপর তো এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে, গল্প করছিলাম বদ্দিভাইয়ের বৌমা মানে পিঠার সাথে আর গুড্ডির সাথে। তারপর তো আমাকে বদ্দিভাই পিঠে দিয়ে দিয়েছে, আমি এখন পিঠে খাচ্ছি। বলছে তুমি কিছু খাওনি, পিঠে খাও। তো বদ্দিভাই অনেক পিঠা বানিয়েছিল, তো ভাজা পিঠেটা খুবই ভালো লাগে। তো তারপরে তো চা বানিয়ে দিয়েছিল, আমি আর গুড্ডি এখন চা বিস্কুট খাচ্ছি। চা বিস্কুট চাটা করেছিল না, আর কিছু দিতে হবে না, আমি চা খেচ্ছি, আর কিছু খাবো না। না 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 আর কিছু খাবো না, ওটাই দিয়ে দিন, গিয়ে খেয়ে নেবো কোনো। আর চা খাচ্ছি, আর কিছু খাবো না। চাটা খুব ভালো হয়েছে, তাই না? আমি ভাঙতে পারিনি। ভাঙতে পারছো নি? ভেঙেছি। প্রসাদ খাওয়ার পালা, আমরা এখন প্রসাদ খাবো। তারপর তো পিঠা এদিকে এখন প্রসাদগুলো গুছিয়ে দিচ্ছে সবাইকে দেবে বলে, পিঠা সব গুছিয়ে দিচ্ছে। আর আমিও এদিকে বললাম প্রসাদ আর খাবো না, বাড়ি গিয়েই খাবো। তো এখন মিঠুকে টাটা করছি। হ্যালো মিঠু ও মিঠু কথা বলতে পারে, মা গো মা গো সব অনেক কিছু কথা বলে, বসে ভালো লাগে। তারপর তো যাবো বলে রেডি হচ্ছিলাম, বদ্দিভাই বললো সন্ধ্যেটা দিয়ে নিই। তো বদ্দিভাই এখানে কিভাবে সন্ধ্যে দিচ্ছে দেখো, হাতের মধ্যেই ঘি সলতে জ্বালিয়ে বরণ করছে, দেখেছো? আমাদের বদ্দিভাই খুব মন দিয়ে, মানে খুব মন থেকে পুজো করে। আমরা এইভাবে পারবো না, খুব খুব করে দেখো হাতের মধ্যে কত সহ্য ক্ষমতা, হাতের মধ্যে সলতে আর ঘি দিয়ে পূজা করলো। তারপর তো আমি সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ফল প্রসাদি নিয়ে। এই দেখো বন্ধুরা, আমি এখন বাড়িও চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেখা হবে অন্য ব্লগে। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, গুড নাইট।